আসসালামু আলাইকুম সবাইকে। বন্ধুরা, সরকারি বরাদ্দের উপকরণ সাধারণত কোথায় যায়, এটা নিয়ে হাসনাত আবদুল্লাহ একটা পোস্ট করেছেন। তার জবাবদিহিতামূলক যে ফেসবুক একটা পেজ আছে, সেই পেজের মাধ্যমে সে একটা পোস্ট করেছেন। ইতিমধ্যে সেটা কিন্তু ভাইরাল হয়ে গিয়েছে। অনেকে বলেন এগুলো মানুষের কাছে পৌঁছায় না, কিন্তু এবার একটা পোস্ট করে আলোচনায় এসেছেন আবদুল্লাহ। তার এলাকার বরাদ্দকৃত উপকরণ নিয়ে তিনি যা করেছেন তা এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সম্প্রতি নিজের ফেসবুকে হাসনাত আবদুল্লাহ তার এলাকার সরকারের পক্ষ থেকে যে উপকরণ বরাদ্দ করা হয়েছিল সেগুলো নিয়ে একটি সিদ্ধান্তের কথা তিনি জানান। তার দাবি অনুযায়ী এই উপকরণগুলো যেন সঠিকভাবে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, সেই বিষয়টি তিনি প্রকাশ্যে তুলে ধরেন। বাংলাদেশে অনেক সময় অভিযোগ ওঠে যে সরকারি বরাদ্দের জিনিস সাধারণ মানুষের কাছে ঠিকঠাক মতো পৌঁছায় না। আর দ্বিতীয়ত, একজন রাজনৈতিক নেতা যখন প্রকাশ্যে এই বিষয়টি তুলে ধরেন তখন বিষয়টি মানুষের কাছে আলোচনার জন্ম দেয়। তবে হাসনাত আবদুল্লাহ যে বিষয়গুলো তুলে ধরেছেন এগুলো সাধারণত সাধারণ মানুষের কাছে অজানাই থেকে যায়। আর তারপরেও এই এমপি এরা সাধারণত এভাবে প্রকাশ্যে এই জিনিসগুলো আমাদের সামনে নিয়ে আসেন না। আমরা যারা সাধারণ মানুষ আছি আমাদের সামনে নিয়ে আসেন না। তিনি কিন্তু একজন তরুণ নেতা, যিনি এবার প্রথম সংসদ সদস্য হয়েছেন। আমিও একজন তরুণ হিসেবে তাকে সম্মান জানাই যে তিনি এত খোলামেলাভাবে জিনিসগুলো জনগণের সামনে নিয়ে এসেছেন। তবে তার এই পোস্টের কারণে তার এলাকার যে চেয়ারম্যান আছে, তারা কিন্তু অবশ্যই চাপে পড়ে যাবে। অবশ্যই চাপে পড়া উচিত, কারণ তাদের ক্ষমতায় বসানো হয়েছে, তাদের উঁচু চেয়ারে বসানো হয়েছে জনগণের সেবা করার জন্য। কিন্তু তারা এই ছোটখাটো জিনিসগুলো সাধারণত প্রকাশ্যে আনে না। এই জন্য আর কি আমাদের সমাজ ব্যবস্থা এরকম হয়ে পড়ে, একপেশে হয়ে পড়ে। তিনি আরো একটা কথা বলছিলেন যে চেয়ারম্যানরা সাধারণত এই উপকরণগুলো তার নিজ আত্মীয় স্বজন, তার রাজনৈতিক কাছের যে ব্যক্তি তাদেরকেই দিয়ে থাকে। এগুলোই আসলে ঘটে থাকে। সাধারণ অসহায় ব্যক্তিদের জন্য এই বরাদ্দকৃত হয়, সেই বরাদ্দগুলো কিন্তু অসহায় ব্যক্তিদের কাছে যায় না। এটাই হাসনাত আবদুল্লাহ ক্লিয়ার করেছেন। আসলে সমাজ ব্যবস্থা যদি এভাবেই আস্তে আস্তে গড়ে উঠতে থাকে তাহলে আমাদেরও সমাজ ব্যবস্থা অনেক ভালো হয়ে যাবে। আশা করি তার এই ধারাবাহিকতাটা বজায় থাকবে এবং হাসনাত আবদুল্লাহর কাছ থেকে শিক্ষা নিয়ে প্রত্যেকটা জেলাতে এরকম ভালো ভালো কাজ শুরু হবে আশা করি। যারা এতদিন সরকারের বরাদ্দকৃত উপকরণগুলো শুধুমাত্র নিজেদের পকেটে রাখার জন্যই ক্ষমতার চেয়ারে বসতেন, তারা হয়তো এখন থেকে আর এটা করতে পারবে না। একজনের কাছ থেকে শিক্ষা নিয়ে বাকিরা হয়তো এগুলো শুধরাবে। তা ধন্যবাদ সকলকে। আমাদের চ্যানেলটা ভালো লাগলে আপনারা সাবস্ক্রাইব করবেন এবং এরকম ভিডিও পেতে চাইলে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সকলকে।